এই তুমি এইখানে? তোমার আব্বুর সাথে কথা শেষ তো? উনি রাজি হয়েছেন, এখন শুধু কাজী টাকার পালা। বলো তুমি এখানে কি করছো? আমার জামাইয়ের সাথে আসছি। জামাইয়ের সাথে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন টায়ার্ড লাগতেছে, তাই একটু বাড়ির দিকে যাচ্ছি। এই চেংড়ি, কি ধরনের কথা বলছো তুমি? তোমার তো বিয়ে ভাঙিয়ে গেছে, তুমি জামাই পাইছো কই? তোমার কথা শুনে কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। দুনিয়াতে কি ছেলেরা অভাব? হ্যাঁ, আমার মতো একটা সুন্দরীকে বিয়ে করার জন্য অনেক ছেলেরাই পাগল, বুঝছো? মাথা খারাপ করো না। তোমাকে যে বিয়ে করেছে না, সে হচ্ছে বড় পাগল। এক চেংড়ি 14 চ্যাংড়াকে একদম নাকে দড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই চ্যাংড়ারা পাগল হয়েছে, সাথে তুমি আমাকে শাখা মাইসিন খাওয়ায় ঘুম পাড়ায় রেখেছো। তোমার মতো চিটারকে বিয়ে করেছে কে বলা? একদিন আগে তুমি বলেছো তুমি রমি খানাকে বিয়ে করবা। আমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে পরে তোমার জামার কিন্তু আমি চাঁদি ফাটাই ফেলবো, যেই তোমাকে বিয়ে করো। আমার জামার টিকে স্পর্শ করার সাহস তোমার নাই, বুঝছো? আমার জামাই অনেক বড় লোক, তার ধারে কাছে যাওয়ার সাহস তোমার নাই। তুমি তাহলে কি বলবা? তুমি তাহলে কিছুই বলতে পারবা না। এই বুলেটকে চিনো না? বুলেটের হাত কত লম্বা। এক সপ্তাহের ভিতরে তোমার সংসার ভাইঙে আমি তছনছ খান খান করে দেবো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যে লোক আমার সুখের সংসার ভাইঙ্গা খান খান করে দিবে, সেই লোকরে আমি বলবো হ্যাঁ এত কথা পেঁচায় না, বুঝছো? আর আমার সংসার নিয়ে কথা বলতে আইসো না। আগে বলো তুমি রিসোর্টে কি করো? কি করতে আইছি সেটা তোমাকে বলতে চাই না, তারপর তোমাকে বলছি। বললে তো মনে করো যে বলেছি, তারপর বলে আরে বাবা শুটিং করবো সিঙ্গেল নাটকে। শুটিং এর পারমিশন চাইছি, শুটিং এর পারমিশন পাচ্ছি না। কিভাবে সিঙ্গেল নাটকটা করবো আমি পয়সা নিতে পারছি না। টেনশন নেওয়ার কিছু নাই তো, শমশের সাহেবকে বলো, সে তোমাকে শুটিং করার সুযোগ করে দিবে। শমশের সাহেব এখন আর চাকরি করছে না, ঢাকায় চলে গেছে। মালিক নিজে দেখাশোনা করছে ওই রিসর্ট। তাহলে তো তুমি ভালো বিপদে পড়ছো, এখন তো রিসোর্ট তুমি পাবা না। কোনো বিপদ লাইকো এমন একটা লাইন পেয়েছি না আমাকে মানা করবে, এমন কার বুকের পাটা হয়নি জানা। কিভাবে তুমি লাইন পাইলা? রমজান দুলাভাই তোমার সেটিং করে দিছে না? আমি শুনলাম রিসোর্টের দায়িত্ব নাকি সে পাইছে। আমি কোনো ভুয়া লোকের মাথা পরিগ্রহণ করি না, এখানে পাওয়ার হচ্ছে শিউলে। জাস্ট একটা দিন ওর সাথে আমাকে দেখছে, সেটা জন্য এত বড় শাস্তি দিতে হবে? না না, এই বিষয়টা আমি কোনোভাবেই মানতে পারতেছি না। তাই কথা শোনাই দিছি। খুব ভালো কাজ করছিস, আসলে তুমি উচিত কাজ করছিস। ওদের সাথে না ভালো করে কথাই বলা যাবে না, ওরা মনে করে যে ওরা সব কিছু বুঝে, আর আমরা পৃথিবীর কিছুই বুঝি না। আমরাও যে অনেক কিছু বুঝি সেটা ওদেরকে বুঝাইতে হবে। আচ্ছা বাদ দে, ওদের কথা বাদ দে। ওর পাখি তোদের বাসায় গেছিল? না, ফোন করছিল, বাসায় আসতে চাইছিল, কিন্তু আমি পাশ কাটাই গেছি। ওকে বেশি পাত্তা দিয়ে একদম উচিত হবে না বন্ধু। আমাকে রেগুলার ফোন করে দেখ, কিন্তু আমি কিন্তু একদম পাত্তা দিই না, তুইও দিস না। আচ্ছা, ওর কত দেখতে সুন্দর, হ্যাঁ? তুইও তো চাইলে ওরা বিয়ে করতে পারিস। আচ্ছা শোন, তুই যদি চাস আমি কিন্তু ওর সাথে কথা বলতে পারি, কথা বলে দেখবো। আরে না, ও তো আমাকে বিয়ে করার জন্য এমনিতেই পাগল। এর মধ্যে তুই যদি প্রপোজাল দেস তাহলে তো মাটি দিয়ে হাঁটবে না, আকাশ দিয়ে উঠবে। ওকে সামলানো খুবই কঠিন। তুই ঠিক কথাই বলছিস, কিন্তু আমি বলি কি বন্ধু, মেয়েদের একটা না একটা প্রবলেম অবশ্যই থাকবে। এখন তুই কাউরে না কাউরে তো বিয়ে করতেই হবে, তাই না? এরকম হলে তো কাউরে বিয়েই করতে পারবি না। আমি বলি কি বন্ধু, অর্পা কিন্তু গুড চয়েস, বুঝছস? তোর সাথে ভালো মানাবে। তুই যদি চাস আমি কথা বলতে পারি। দেখ, বয়স কিন্তু তোর কম হইতেছে না, হ্যাঁ? সময় থাকতে থাকতে বিয়ে করে বেটার। এই কথা শুধু আমাকে বলো না বন্ধু, নিজেকেও বলো। আচ্ছা অর্পা তো তোরও বন্ধু, তাহলে তুই বিয়ে করে ফেল, সবার জন্য আমি করে দিই, নো প্রবলেম। আরে না, বন্ধু প্রেমিকাকে বিয়ে করা কোনো মতে আমার ঠিক হবে না। বুঝছি, তুমি এখনো কুসুমের দিকে আছো। ওসব বাদ, এখন বলো কি খাওয়া, চা না কফি? খাইলে তো কফি খাবো। হ্যালো, হ্যাঁ 2টা কফি, সুগার ফ্রি।